আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। তারেক রহমানকে অনেকটা তাচ্ছিল্য করে বা কিঞ্চিত ব্যঙ্গাত্মক সুরে সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সভা। হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলছেন, উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার কোনো কিছু খায়েশ নাই? মানে আমার মাই কোশ্চেন, খায়েশ না থাকলে উনি দল করতে গেলেন কেন? নতুন যে দল করছেন, হ্যাঁ, যে একটা দল বানিয়েছেন, সেটা কি এমনি এমনি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন নাকি? এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম? হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সার্জিস সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হয়েছে, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল, প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করতেছো আজকে। পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পটিয়ায় নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের। এই লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ও শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পটিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবে তারা দাবি করেছে। সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের শুনতে চাই তাই বলে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে ব্যঙ্গাত্মক সুরে সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সভা। আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। ক্ষমতায় যাওয়ার আমরা জন্য একটু পরে ভিডিওর বাকি অংশ, মানে আমার মাই কোশ্চেন, খায়েশ না থাকলে উনি দল করতে গেলেন কেন? নতুন যে দল করছেন, হ্যাঁ, আমাদের একটা দল বানিয়েছেন, সেটা কি এমনি এমনি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন? এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম? সেজন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করব সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখি। বছরের পর বছর যারা লড়াই করছে তাদের হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলছেন, উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার কোনো কিছু খায়েশ নাই? মানে আমার মাই কোশ্চেন, খায়েশ না থাকলে উনি দল করতে গেলেন কেন? নতুন যে দল করছেন, হ্যাঁ, যে একটা দল বানিয়েছেন, সেটা কি এমনি এমনি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন নাকি? এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম? নো, হি ওয়ান্টস টু গো টু পাওয়ার। হচ্ছে কি, আমাদের বিভিন্ন মতামত থাকবে, হ্যাঁ, প্রত্যেকের মতকে আমরা মর্যাদা করব, সেটাই একটা গণতন্ত্রের মূল মন্ত্র। আমরা মানে যে যেটা বলছে, আনটিল আনলেস ইট সেজ দ্যাট আই এম গোইং টু মার্ডার দিস গাই, এটা বললে পরে সেটা অপরাধ। আমরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে যেটা ফলো করি, যে সবাই সবার মতামত থাকবে, হাসনাত আব্দুল্লাহ কিংবা যারা ওদের মতামত, কিন্তু যে মতামত করছে তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেমন ধরুন তারেক রহমানের এক্সাম্পল, নট দিস তারেক রহমান, ওই যে বিএনপির নেতা তারেক রহমান, তারেক জিয়া বলবো। তারেক জিয়া যে বর্তমানে যে খুব কথাগুলো বলছেন, আমি কিন্তু বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছি, ভেরি ম্যাচিউরড স্টেটমেন্টস। ওনাদের আগেরই কতগুলো পলিসি ছিল, যে পলিসি, আমি কিন্তু বিএনপির কোনো কিছু নই, উনি যে আগে যে বিএনপির যতগুলো তাদের প্ল্যান ছিল, দফা ছিল, সেই দফাগুলো তো রয়েছেই, এবং তার সঙ্গে কিন্তু বর্তমানের আন্দোলনের অনেক মিল আছে। কিন্তু আবার কতগুলো নতুন উনি করেছেন। নতুন উনি যেটা করছেন কিংবা বলছেন, সেটাই তো একটা প্রোগ্রেসিভ হিউম্যান মাইন্ডের কাজ। মানে প্রোগ্রেসিভ হিউম্যান মাইন্ড বসে থাকে না, স্লথ হয়ে থাকে না একটা জিনিস নিয়ে, যে আমি এইটা নিয়ে বসলাম, আমি কোনো প্রোগ্রেস করতে পারলাম না। উনি যদি এই ছাত্র আন্দোলন থেকে, এই বিপ্লব থেকে উনি শেখার চেষ্টা করেছেন, এবং সেইটা শিখে উনি যদি ওনার এজেন্ডাতে ওটাকে অ্যাড করেন, তাহলে ওনাকে সমালোচনা না করে, ব্যঙ্গ না করে, তাকে তো আমার মর্যাদা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, যে ওনার শেখার মতো একটা ইচ্ছা আছে, ওনার জানার মতো ইচ্ছা আছে, এবং উনি জনগণের যে স্পন্দন সেটাকে বোঝার চেষ্টা করছেন, এবং তার সঙ্গে মিলিয়ে উনি দেখছেন যে ওনার যেটা অরিজিনাল প্ল্যান, তার সঙ্গে এটাকে কিভাবে অ্যাডপ্ট করা যায়। তাই যদি উনি করে থাকেন, তাহলে মানে এই যে মানে হাসনাত আব্দুল্লাহ কিংবা অন্য কেউ যে সমালোচনা করছেন কিংবা ব্যঙ্গ করছেন, সেটা কিন্তু আমার মনে হচ্ছে যেন একটু মানে মানে এটার কোনো প্রয়োজন ছিল না। এটা একটা অপ্রয়োজনীয় জিনিস, এবং এটা কিন্তু একটা সুষ্ঠু যে সমাজের, যে আমি একমাত্র, মানে লক্ষ্য করুন যে বিপ্লবী বৈষম্যবাদী বিপ্লবী ছাত্রদের যে এজেন্ডাগুলো, এটা তো তার মনোপলি কিছু না, যে ও আই হ্যাভ এ সিল অন দ্যাট, আই হ্যাভ এ প্যাটেন্ট অন দ্যাট, নোবডি এলস ক্যান সে দ্যাট। এটা তো হতে পারে, মানে এটা তো প্যাটেন্টেড না। এটা এগুলো নিয়ে আলোচনা চলছে অনেক আগে থেকে, এগুলো নিয়ে আলোচনা চলছে, আমি বলবো নট 1952, 1948
ঢাকার যে সম্মেলনগুলো হয়েছিল বুদ্ধিজীবী সম্মেলনে 1948 থেকে এগুলোর আলোচনা হচ্ছে, সেটারই এটা প্রোগ্রেশন হয়েছে, এটার অগ্রগতি হয়েছে। যতই দিন গেছে আমরা আমাদের নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই সময়ের সঙ্গে যেটা উপযুক্ত সেগুলোকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে, সেভাবেই একটা এভলিউশন হয়েছে। সেই এভলিউশন যদি হয় তারেক জিয়ার, তাহলে আমি সেখানে কোথায় দোষ দেখবো? এটা তো একটা ভালো, একটা মডার্ন মাইন্ডেড, মানে আধুনিক মনা একটা রাজনীতিবিদের। আপনার কাছে মনে হচ্ছে কিনা কোনোভাবে যে তারেক রহমানের আগের এরকম কোনো বক্তব্য সে দেয়নি, এখন নতুন করে আসলে কোনো একটা উদ্দেশ্যে, ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যে, যেটা আমি খুব যেটা সাধারণ বাংলা যদি বলি, যেটা হাসনাত আব্দুল্লাহ রহমানকে বোঝাতে চাচ্ছি, তারেক রহমান আগে কখনো এতটা মানে এত কঠিন বক্তব্য দেয়নি, বা এই জনগণের মনের কথা তিনি কখনো বলেননি, বা ছাত্রদের সুরে কখনো কথা বলেনি। এখন বলছে তার অন্য কোনো উদ্দেশ্য, এরকম আপনার কাছে মনে হচ্ছে? তাহলে আমার এই আপনার প্রশ্নে আমি একটা কাউন্টার প্রশ্ন। তাহলে হাসনাত আব্দুল্লাহ যে এই কথাগুলো বলছেন, উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার কোনো কিছু খায়েশ নাই? মানে আমার মাই কোশ্চেন, খায়েশ না থাকলে উনি দল করতে গেলেন কেন? নতুন যে দল করছেন, হ্যাঁ, যে একটা দল বানিয়েছেন, সেটা কি এমনি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন নাকি? এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম? নো, হি ওয়ান্টস টু গো টু পাওয়ার। যে জন্য উনি তো পাওয়ারে যাওয়ার জন্য এই দল করছেন। তাহলে উনি তারেক জিয়াকে এখনো পর্যন্ত তারা রাজনৈতিক দল করেছে বা করতে চাচ্ছে এটা ঘোষণা দেয়নি, তবে একটা রাজনৈতিক দল যাচ্ছে, এটা হাসনাত আব্দুল্লাহ আছে কিনা আমি অ্যাজ অফ নাও আই ডোন্ট নো। একটা জাতীয় নাগরিক কমিটি নামক একটা ইয়ে হয়েছে, এটা আমি সাধারণত প্রিডিকশন করি না, কিন্তু আজকে আমি একটা প্রিডিকশন করবো। ওই যে জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, ওখানে নাগরিক শব্দটা কিন্তু আগেও আমরা দেখেছি 2007-এ, আমরা ওই শব্দটার সঙ্গে আমরা পরিচিত। আমার যেন মনে হচ্ছে দিস ইজ দি এমব্রায়োনিক বিল্ড আপ অফ এ নিউ পলিটিক্যাল পার্টি। এটা আমার প্রিডিকশন, এবং আই এম ভেরি মাচ কনভিন্সড এটাই হতে যাচ্ছে, এবং সেজন্যই তারা বিভিন্ন জায়গাতে যাচ্ছে, অর্গানাইজ করার চেষ্টা করছে। আমি তাতে কোনো অপরাধ দেখছি না, দ্যাটস ফাইন, আনটিল আনলেস ইট হ্যাজ এ এক্সটার্নাল জ্যাক। হ্যাঁ, ওটা চাই না যে একটা এক্সটার্নাল জ্যাকের মাধ্যমে আমি গিয়ে করব, তা না। তারা এমনি করতে পারে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারে, দ্যাটস পারফেক্ট। না, মানুষ যখন রাজনৈতিক দল করে, সে তো চায় তার যে চিন্তাধারাগুলো, তার যে আদর্শগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা তো সে চাইবে, এবং সেটা তো তারেক জিয়াও চাইবে। তারেক জিয়া তো ওখানে বসে বসে যে আমার এই আইডিয়া আছে, আমি আর এটা ইমপ্লিমেন্ট করবো না, এটা ইমপ্লিমেন্ট করার জন্য ওনার তো ক্ষমতায় যেতে হবে। কাজে সেখানে তো কোনো অপরাধ নেই, এটাই তো রাজনীতির মেইন। বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। তারেক রহমানকে অনেকটা তাচ্ছিল্য করে বা কিঞ্চিত ব্যঙ্গাত্মক সুরে সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সভা। সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এছাড়া আমরা ফেসিবাদ শাসনের 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছি। যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বেদনায় সমব্যথী। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই সাথে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণা গাথা। আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে। ইতোমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে। বই সংশোধন ও পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে। এই সংস্কারের কাজ অব্যাহত থাকবে। আমরা আমাদের 2য় মাস শুরু করছি। আমাদের 2য় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থা সৃষ্টি করতে পারে, সেই চেষ্টা করে যাব। ধৈর্য ধরুন, এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না। আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি। এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব, কেন হব না? কিন্তু সঠিকভাবে কাজ করব, কাজে কোনো অধৈর্যের চিহ্ন রাখবো না। প্রিয় দেশবাসী, দেশের শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। যে হাসনাত আব্দুল্লাহ সংস্কার করবে বা সার্জি সংস্কার করবে, যারা সাবেক ছাত্রলীগ নেতা। আমার কথা হলো, এই দেশ সংস্কার করার অধিকার
একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি, নাকি সাবেক ছাত্রলীগ নেতার অধিকার বেশি? একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি, বাকি বাহিনীগুলো পরাজিত হবে। সেই টার্গেট নিয়ে বিজিবিকে আমরা 5 দিক থেকে অ্যাম্বুশ করছিলাম। 8বার অ্যাটেম্প্ট নিয়ে নবমবারে গিয়ে আমরা সফল হয়েছি। বিজিবিকে আত্মসমর্পণ করছি, পরের দিন 14 জেলায় হলো বিজিবি আত্মসমর্পণ করছে। এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই। 13টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে, তারা বলুক তারা এটা ভাগ করছে। এই কলকাঠিগুলো লন্ডন থেকে তারেক রহমান নাড়ছে, কেউ বিশ্বাস করুক না করুক। টাকা পয়সা যা খরচ হচ্ছে ওখান থেকে দিছে, আমি আজকে এখানে বলছি দিছে, ঢালছে। তো যারা কিনা এই আন্দোলনে ছিল, যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে, আমার প্রশ্ন, যেদিন আন্দোলন বন্ধ ঘোষণা করলো 5 তারিখ পর্যন্ত তাদের কোনো ফাংশন ছিল কিনা? অর্থাৎ বিজয়ের জন্য যে কারণগুলো ছিল, বিজয়ের জন্য যে লড়াইগুলো ছিল, সেই লড়াইয়ে তারা কে কে ছিল? 5 তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত? এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো, এই আন্দোলন জায়গায় গণেশ উল্টাইতো। আসিফ এবং নাহিদ যদি না থাকতো, তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল। আমার প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ কবে তারেক রহমানের ভক্ত ছিল যে সে এখন তারেক রহমানের প্রতি অনুগত হয়ে কথা বলবে? সে কি তারেক রহমানের দলের কেউ ছিল? সে তো 2020 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারেক রহমানকে তারকেন ট্রুডো নামে অবহিত করছিল, ব্যঙ্গ করে। হ্যাঁ, 2020 সালে তারেক রহমানকে বলছে, কাউরে দোষ দিয়ে কি লাভ আছে, আমাদের তারকেন ট্রুডো আছে। মানে জাস্টিন ট্রুডোকে ব্যঙ্গ করে তারকেন ট্রুডো বলছে। বিএনপি নিয়ে কথা বলো, কোথায় ছিল তুমি? গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদান বাংলাদেশের প্রতি জানো? বাংলাদেশের, আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, এদের ভূমিকা কত বড় জানো? আমার তোমার বয়স কত? আমারও বয়স কত? আমার বয়স মাত্র 28। আমি বুঝার পর আওয়ামী লীগের ক্ষমতা দেখতেছি। আমি দেখতেছি ফ্যাসিস্টরা কিভাবে এদেশের ওপর, মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন করে। আমি শুধু এটাই বলবো, কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরো ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই নাই। তুমি কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল, প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো আজকে। আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার মতো এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে। কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব ক্ষোভ একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। কত নেতা কর্মীর রাস্তায় কোপায় মারছে এই আওয়ামী লীগের এই শাসন আমলে। আজকে শুধু এটাই বলে যেতে চাই, কেউ নিজে নিজে দাবি করো না আমি সমন্বয়ক, তুমি সমন্বয়ক। আমরা কেউ সমন্বয়ক না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার লাখো লাখো সমন্বয়ক আছে, যারা বিভিন্ন জায়গায় সমন্বয় করে আজকে ফ্যাসিস্টে হটাইছে। এই আন্দোলনের সফলতা এমনি আসে নাই। সুনির্দিষ্ট করে যদি বলি, চট্টগ্রামে তুমি কোন আওয়ামী লীগের নেতার বাসায় রাত্রে যাপন করছো? আজকে কয়েকটা রাজনৈতিক দল দেখি, ভুইফুর রাজনৈতিক দল
যেগুলোর প্রতিষ্ঠাতা সংগঠক আমিও ছিলাম। সালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসেবে কাজ করছে, বিএনপি থেকে জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যত শক্তি আছে তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারে ক্ষমতায় আসার সুযোগ পাবে, বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে? দর্শক, গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে, কিছু ছবিও স্ক্রিনে আমিও আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা। এখন এই ছবিটার প্রেক্ষাপট কি, আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে। তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে, চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রিযাপন, আড়ালে দুই শামসুর অন্য অভিলাষ। তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি, শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাত আবদুল্লাহ। ছবিসহ এগুলা তারা সামনে দিয়েছে। আপনার গত 8ই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সোমবার 9 সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন। শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পটিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবেও তারা দাবি করেছে। তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আবদুল্লাহর সহপাঠী বলে জানা গিয়েছে। আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি, আচ্ছা এর আগে আরেকটু তথ্য দিই। এদিকে মাসে প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়ককে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে স্থানীয়রা। জানা গেছে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে 7টি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের 16 বছরে সাবেক সাংসদ শামসুল হক চৌধুরীর সাথে মিলে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি। এই 7টি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা তারা আয় করেন। আর কিছু এখানে অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা। তবে কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর দুই শামসু, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী এবং শ্রমিক লীগ সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে পটিয়ায় নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে হাসনাতের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন। এখন এখানে কি ঘটেছে আসলে, হাসনাতরা সারা বাংলাদেশ চিনে না। যেমন হাসনাত সর্বশেষ যখন কুমিল্লা গিয়েছে, আমাদের এখানে বিএনপির একজন নেতা আছেন মিজান ভাই, আপনারা অনেকেই চিনেন তাকে, যে কুমিল্লার ধনাঢ্য একজন ব্যবসায়ী, হোটেল নূরজাহানের যিনি মালিক, ওইখানে কিন্তু হাসনাত রাত্রেবেলা ছিল। তো এখন ছিল কার এখানে, গিয়া আওয়ামী লীগের এখানে। তো এখানে হাসনাতদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি, তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়িঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায়। কেন? কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা ভিত্তিকভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায়। তবে যে শামসুল ইসলাম সাহেব, তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু, হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে। বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে। কেন? যে এই যে হাসনাত আসছে তার বন্ধুর বাড়িতে, হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে, কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড় অবস্থান, এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই, যার কারণে সে এখানে গেছে। কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায়, যে যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন, তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি, এগুলার কারণেই কিন্তু পেঁচটা লাগছে। তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে? এটা লাভ হয়েছে যে হাসনাত ওনার বাড়িতে আসছে, থাকছে। সো এলাকাগতভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত, সেনাপ্রধান কারো বাড়িতে গিয়ে থাকে, অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে, এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে। ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে। তবে হাসনাতদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করে কাজ করা। এটা নিয়ে যেভাবে নিউজটা হয়েছে, নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই। হাসনাত তার বন্ধুর বাড়িতে গেছে, কিন্তু বন্ধুর বাপ যে আওয়ামী লীগের নেতা, হয়তো এটা সে জানতো না, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে থাকলেও তো আবার এটা সমস্যা নাই, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে। সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ আরো অনেক কিছুতে জড়িত। এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে। কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজশ শুরু হয়ে গেছে সমন্বয়কদের। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ অলরেডি নরসিংদীতে সার্জিস, সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে।
আবার আজকে হাসনাত তার একটা ঝামেলায় পড়ছে, ওই দিন আরেক 2 গ্রুপে লাগালাগি হয়ে গেছে। এই গ্রুপ বানানো, এই বিভিন্ন এলাকায় এই কমিটি বানানো, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে কি হবে, তারা একটা কমিটি দিয়ে আসবে, যেই কমিটি এলাকার কোনো রাজনৈতিক দলকে মানবে না, যেই কমিটি এলাকার কোনো প্রশাসনের ক্ষেত্রে তারা গিয়ে নানান ধরনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ তৈরি করে। প্রশাসন আছে এই দেশে, প্রশাসনকে শক্তিশালী করতে হবে। ছাত্ররা গিয়া কোথাও মেল বিচার করবে, এগুলো তাদের কাজ না। এগুলোতে মানুষ 3 দিন পরে ছাত্রদের বিরুদ্ধেই কিন্তু অবস্থান নিয়ে নেবে, কারণ ছাত্ররা তার আসমান থেকে টপকায় নাই। প্রশাসন আছে, পুলিশকে পাওয়ারফুল করতে হবে, প্রশাসনকে পাওয়ারফুল করতে হবে, যেন তারা সৎভাবে কাজ করে। ওই জিনিসটাতে ফোকাস করতে হবে সমন্বয়কদের, কারণ এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক নাম দিয়া প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা চলে রাজনৈতিকভাবে। এই সমন্বয়ক নাম দিয়া একটা দলীয়করণ হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার হচ্ছে। এগুলো থেকে কিন্তু সাবধানতার সহিত কাজ করতে হবে। আর হাসনাত সার্জিসটা যেখানে যাবে আগে একটা বায়োডাটা থাকতে হবে, তারা কোথায় যাচ্ছে। প্রয়োজনে সরকারি রেস্ট হাউসে উঠতে পারে, কোনো নেতার বাড়িতে গেলে। যেমন হাসনা যখন আমাদের কুমিল্লাতে গিয়া মিজান ভাইয়ের বাড়িতে উঠছে, এখন মিজান ভাই একজন এমপি প্রার্থী, ভবিষ্যতের আরেকজন আছে এই এলাকার প্রার্থী, তার নেতা কর্মীরা মনে করতেছে আমাদের নেতা সম্ভবত দুর্বল। বিষয়টা কিন্তু এরকম না। এটা বিএনপির জন্য কিন্তু এটা ঝামেলা পাকাচ্ছে। বিএনপির বাড়িতে কেন থাকবে হাসনাত? কি বিএনপির কি মানে এই কাজ করতেছে? তাহলে তো বিষয়টা ঝামেলা। ছাত্ররা তো এখানে কোনো দলের না। তো আজকে বিএনপির দলের বাড়িতে থাকলে সমালোচনা হবে না, আওয়ামী লীগের থাকলে সমালোচনা হবে, এটাও আবার ঠিক না। এরা কারুর বাড়িতেই থাকতে পারবে না, প্রয়োজনে নিজ করেছে কোনো একটা হোটেলে থাকবে নিজের পকেটের পয়সা দিয়ে অথবা তাদের সংগঠন থেকে। কিন্তু কোনো নেতার বাড়িতে উঠলে বিএনপির নেতা কর্মীদের মধ্যে কিন্তু বিভাজন তৈরি হচ্ছে। আমার নেতা মৌর পাওয়ারফুল, হাসনাত উঠছে, হুইজ হাসনাত? সে একটা আন্দোলনের সমন্বয়ক, এর বাইরে পলিটিক্যাল কোনো অবস্থান তাদের নেই। বিতর্কিত হয়ে যাচ্ছে, খুব দ্রুত মানুষ বিরক্ত হবে, পরে কিন্তু রিয়াকশন হওয়া শুরু হবে। সো সেই রিয়াকশন আসতে গেলে কি হবে? এই যে আন্দোলন যারা মল্ল, তাদের জীবন তো শেষ, তাদের আত্মত্যাগের কারণেই হাসনাতরা জীবিত, লাইফ এনজয় করতেছে, মূল্যায়ন পাচ্ছে, মর্যাদা পাচ্ছে। দর্শক, আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।